সার্টিফিকেট আর 1 বছরের এক্সপেরিয়েন্স তো আছে। এই এক্সপেরিয়েন্স এন্ড তারা যে কোনো পোস্টে জব পেয়ে যাবে। রং আইডিয়া। Your wrong idea. আপনি শুধু ভাবছেন কোম্পানির সাকসেস ধরে আনতে পারবেন। It's wrong. Knowledge. তো আমি আমার কোম্পানির সাকসেস নিয়ে আসতে পারবো। But I'm challenging you. আমি এটা করে দেখাবো। I'll prove it is over. কিরে মামা, ইন্টারভিউ কেমন হলো? তুই আমাকে কোথায় পাঠাইছিস? কেন এলিগেন্ট বিল্ডার্স এ? ইডিয়া ওদের মাদার কোম্পানি কারা? মাদার গ্রুপও আছে। ও মাই গড, তোর মতো একটা আহাম্মককে বিশ্বাস করা আমার ভুল হয়েছে। ওটা তো করাই যাবে। ওয়াই? কাটা দিয়ে কাটা তুলতে হয়। পাস্ট এক্সপেরিয়েন্স আমাদের কোনো কোশ্চেন নেই। ফ্যাক্ট পোস্টের জন্য তুমি ফাইট। আমার কোম্পানি অবস্থা দরকার একজন ম্যাজিশিয়ান, নট সিও। I hope তাহলে আমি একটা মিরাকল ঘটিয়ে দিতে পারি। ফিরেন্স আমার মধ্যে আছে। স্যার, আমার দাদি একটা কথা বলতো, দেয়ালেরও কান আছে। মানে সফল হতে হলে কখন দেখে তালিকায় রাখতে হয়। তুমি তোমার কেন মনে হয় যে বিজনেস ইউ বি দ্য উইনার? দ্যাট বাবা, যেন আমি জানি কোনোভাবে মেনে দিতে পারছি না ওই নোবেলা গ্রুপ কিভাবে টেন্ডারটা। চিন্তা করার সময় আমার একদমই এখন। প্লিজ তুমি রুমে যাও, ওকে? তুমি কোথায়? এক্ষুনি অফিসে আসো। আমার তো বিশ্বাসই হচ্ছে এই টেন্ডারটা পেয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি। কি কংগ্রেচুলেট করবো? আমাকে কংগ্রেচুলেট করে আমি ছোট করতে পারবো না। তুমি যা দেখাই, আমার নিজের বাবাও তো এটা আমার জন্য করতে পারে। আন্টি, আঙ্কেল মারা যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিল আঙ্কেল আমাদেরকে দিয়ে যাবেন। এগুলি দিয়ে যেতে পারেননি, কোনোভাবে এই সাইনটা করে দিচ্ছেন। চিৎকার করছো কেন? সরি আন্টি, নিয়ে তারপর আসবা। আন্টি আন্টি হোয়াট করে এখানে কেন? কতদিন যে এরকম কেউ হাত বুলিয়ে দেয়নি। এ ভাই, এই আপনি বলেন নাই কখনো ঘুরতে বাড়ির মধ্যে ঢুকেছেন, দাদির মাথায় হাত বুলিয়ে দিতেছেন, কি আপনার সব কি এটা বুঝি? এই বাড়িতে আসছিল, এই বাড়ি কেউ পাইবে না। গাছ থেকে দুটো ডাব পেরে নিয়ে আয়, নিয়ে যাও। তুমি কিছু মনে করো না কিছু মনে করিনি। দাদু ভাই। দাদা জান আজ যদি বেঁচে থাকতেন এরকম একটা জরাজীর্ণ বাড়িতে রাখতেন। কালে তোমার ঘরের আসবাবপত্র দাগ লাগতে দিত না। আমি যদি আপনাকে দাদার মতো একটা রাজপ্রাসাদ বানিয়ে। ও, তুমিও সেই দলে? না না, আপনি কোনো দলের না। আপনি দেখেন এতে দাদার কত স্মৃতি আস্তে আস্তে ধসে পড়ছে, রং উঠে যাচ্ছে, কিন্তু মুছে যাচ্ছে। পরে দেখা যাবে একদিন পুরো বাড়িটাই ধসে পড়েছে, কোনো স্মৃতি এখানে থাকবে না। আমি বলতে যাচ্ছি যে যে স্বপ্নটা দেখেছিলেন তার রানীর জন্য খুব সুন্দর একটা প্রাসাদ বানাবে, আমি না হয় সেটাই আপনাকে বানিয়ে দিলাম। সেখানে দাদার স্মৃতি থাকবে, আপনার তত্ত্বাবধানে হবে। তাই হবে, আপনাকে কথা দিচ্ছি, ভেবে দেখেন। কথা বলছো না কেন? ম্যাম আসার পর সাইনটা নিয়ে নেয়। ম্যাম হ্যালো। রাফায়েল আমি বাংলাদেশে চলে এসেছি, এটা করতে চায় যে আমার কোম্পানিতেও জয়েন করুক। সেটেল হওয়ার। একটু রিকোয়েস্ট করুক, একটু গাইড করো। নো প্রবলেম, ওয়েলকাম অন বোর্ড। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ, ও সিও ওই সব দেখছে আমাদের। আমাদের নিলামে যে শক্তি তার বেস প্রাইস হচ্ছে 3,50,00,000। শুরু করবো 50 লক্ষ 1, 3,50,00,000 2, 4 কোটি 1, 4 কোটি 50, 4 কোটি 50, 5 কোটি 1, 6 কোটি 6 কোটি 50, 7 কোটি 7 কোটি 50, 8 কোটি 9 কোটি 12 কোটি 12 কোটি 12 কোটি 1। এমন ভাবছেন যে বুঝতে পারছেন না? কথা মিনিং কিছু বুঝতে পারছি না। না, আমি তো দাম বাড়াইনি, দাম বাড়িয়েছেন আপনি। আমি পেতাম প্রপার্টি পেয়ে গেছেন আপনি। কংগ্রেচুলেশনস। আমি প্রপার ইকুয়েশনটা বুঝে তারপর অঙ্ক কষি, এটাই করেছি। বাবা চিন্তা করো না, তো হয়ে কর ফল কিন্তু ভালো হয় না। করবো বসে কি আঙুল চুষবো? তাহলে কি করতে চান আপনি? দ্যাট বিচ স্যার, এর থেকে আমাদেরকে জানানো হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমরা খুঁজেই না পাই রহস্য উদ্ঘাটন করবো কি করে? কোম্পানি ইজ নট ফিনিশড ইয়েট। কোম্পানি ডুবতে আমি দিব না। আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনার আমাকে 100 কোটি টাকা দিতে হবে। হোয়াট হোয়াট কোম্পানির এই অবস্থা, শেয়ার 100 কোটি টাকা যাচ্ছে, কাকে হায়ার করছো? The name is Rafael, the best in the business. এই কাজে লেগে পড়ো। সবাইকে গতকাল আমি যে লাইফটি করেছিলাম সে ছিল মিথ্যা ঘটনা, লিখিয়ে দেওয়া হয়েছিল। ফ্যামিলিকে বন্দি রেখে কাজ করানো হয়। নিয়ে আমাদের নারীদের অনেক সম্মান দেয়, এখানে অনেক সেফ ফিল করে। তারা এই কাজটি মেনলি করেছিল। চিনতে পেরেছেন? জি না, আমি তাদের কাউকে চিনতে পারিনি। স্যার, কোনোদিনও শোধ করতে পারবো। বুদ্ধিমত্তা দিয়ে তুমি তো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো, তার প্রমোশন দিয়ে আমরা অনার করতে পারবো না। বাবা ওয়ান্ডারফুল জব, ইউ সো মাচ। সে এই ফান্ড থেকে 100 কোটি টাকা নিছে। ইটস নট আ ম্যাটার অফ জোক। টিমমেন্টের জন্য কোটি টাকা তো প্রাইজ মানি হতে পারে না। সো আস্ক ইউ উইথ দ্যাট মানি। আর ভুলে গেলেও তো কোনো সুযোগ নেই। যোগ 100 কোটি টাকা, স্পষ্টভাবে বলেছি কুকুর হতে দিব না। মাই ওয়ার্ডস। কোম্পানির শেয়ার 64% ফল করেছে, হিউজ। এখন আমি এই টাকা দিয়ে কি করব? আমাদের এই কোম্পানির শেয়ারগুলি কিনে রেখেছি। আমি জানি আমাদের কোম্পানির হলেও হ্যাম্পার হয়েছে, এন্ড আই বিলিভ সবকিছু নর্মাল হয়ে যাবে, আগের জায়গায় চলে যাবে। তখন যদি শেয়ারগুলো সেল করি, ফান্ড উইথ মানি তাহলে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? 15% ফল করেছি, আমি এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তুমি না, আমি সবই বুঝতে পারছি। রাফায়েল, রাফায়েল CEO of Novira Group, and I'm sure first to last এই নাটকটা ও সাজিয়েছে। কোম্পানির জন্য আজ একটা বিশেষ দিন। কে এলিগেন্ট বিল্ডার্স নভেরা গ্রুপ কম্বাইন্ড হয়ে প্রজেক্ট গুলো কাজ করবে। মিস মার্জান, DMD অফ নভেরা গ্রুপ। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। স্যার, শোনো রাফায়েল, আমার বৌমা এখন থেকে যে প্রজেক্ট কাজ করবে এগুলো তুমি অ্যাসিস্ট করবে। বৌমার ইচ্ছে
তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে বাবা? ছাড়তে দ্বিধাবোধ করে না, তাই না? That's okay. আমি খারাপ লাগছে। So sad. খারাপ লাগবে কেন? বুঝতে পারছি না। But what goes around, be ready for that. এক্সকিউজ মি, আপনি 10টা মিনিট আমাকে এখানে বসিয়ে রেখেছেন, একটা কথাও বলছেন না। আপনি নিশ্চয়ই আমার চেহারা দেখার জন্য আমাকে এখানে ঈশ্বর জন্য আপনাকে ডেকে আনিনি, কিছু একটা বলার আছে বলেই ডেকেছি। আমি চেক করছিলাম যে এই প্রজেক্টে ডিল করছি, সিমিলার একটা প্রজেক্ট আমি আমার কোম্পানি থেকে লাস্ট 2 years ব্যাক আমি ডিল করেছি। হিউজ ডিফারেন্স হয়, আমরা পাবো না। We need to know, or I'm not difference can know. ডিফারেন্স হতেই পারে, 2 বছর অনেক কিছু বদলে গেছে। নিশ্চয়ই 2 বছর এখন সেটা নেই, সেটা তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় না যে এত হিউজ ডিফারেন্স হবে। আমার একটা ঘাপলা আছে আপনার বাজেট করাতে। ঘাপলা? কি ধরনের ঘাপলা আপনার মনে হচ্ছে? বাই এনি চান্স কমিশন খাচ্ছেন না তো? আউট অফ ইউর মাইন্ড বলছেন এগুলা? কাম ডাউন, মানুষের জেনে আপনার কিন্তু কোনো প্রবলেম নেই, তবে যে আপনি কমিশন খেতে পারেন এন্ড ইউ হ্যাভ টু টক টু আই এম দ্য ডিএমডি কোম্পানি। এই বাজেটটা আপনি আবার করবেন, করে আপনি ফিনান্সে পাঠাবেন, দেন আপনি আমার সাথে বাজেটটা ফাইনালাইজ করবেন আজকে বিকেলের মধ্যে। দেখতে পসিবল না। 1 year, that's why I told you, 1 year experienced, এর মধ্যে আমি বাজেটটা চাই, আপনি এখন আসতে পারেন। স্যার আসবো? রাফায়েল এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। বসো। স্যার বসবো না স্যার, আমার কিছু কথা আছে। আমার বয়স হয়েছে, আমার কথাটা আগে শেষ করি, ভুলে যাব। বসো। আচ্ছা, কাজের বাইরে তো তোমার কোনোদিনও কথা হয়নি। তোমার ফ্যামিলিতে কে কে আছে, কোথায় থাকে, এইসব আর আমার কেউ নেই, বাবা মার ডিভোর্স হয়ে গেছে অনেক আগে, যে যার সংসার নিয়ে ব্যস্ত। আমাকে নিয়ে ভাববার কারো কোনো সময়। আমি বড় হয়েছে আমার খালার কাছে, আমার বড় খালার কাছে, তো সেও মারা গেছে। আপাতত কেউই নেই, একাই আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আই এম সরি। সরি, আমার একটা কথা বলার ছিল। তোমার কথা আগে, আমার কথা শোনো। আচ্ছা, সাইনাকে নিয়ে ছোট মায়ের মতো, আচ্ছা ঠিক আমার মতো, কিন্তু ওর মায়ের মতো লক্ষ্মী। তবে ওর একটা অসুখ আছে, ওর প্যানিক অ্যাটাক হয়, সিভিয়ার অ্যাটাক। ও এসো এসো। বাবা একটা কথা ছিল, ওরা আমাকে একটু তাড়াতাড়ি সেরে ফেলতে। কথা তো রাফায়েল, তুমি এখন যেতে পারো। আমাকে ডিসিশনটা জানিও। আই হ্যাভ অলরেডি ডিসাইডেড, আমি আপনার প্রপোজালে রাজি আছি। আপনার কাছে একটা জিনিস চাই, 2টা বিয়ে একদিনে হবে একসাথে। অবশ্যই হবে। 2টা বিয়ে? রাফায়েল এবং সায়না। Oh man, thank you. Okay, in my future brother-in-law, congrats to you too. কিরে, কিছু বলছো নাকি? কি ব্যাপারে? কই না তো, বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে চাইছে। দ্রুত সারা যায় সেটাই ভালো। এটা ফাইনাল করে ফেল, প্রিপেয়ার। কিন্তু হয়েছে কি, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। Excuse me, can you please calm down? Calm down. শুনেন, সবসময় আওয়ার দিয়ে কিন্তু সবকিছু অর্জন করা যায় না, অনেক কিছু অর্জন করা যায়। আমার না যথেষ্ট বুদ্ধি আছে, হ্যাঁ, Please, আপনি বেশি এক্সপার্ট। আমি দেখানোর চেষ্টা করবো, একটা সুযোগ দেন প্লিজ। একদম দেখা। Excuse me, they want to talk to you. তো ভালো লাগছে দেখে জায়গাটা ছাইড়া দিলাম, করেন আপনারা। খেয়ে ছেড়ে দিলাম। Congratulations আমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম। একদিন পর আপনাকে হাসতে দেখলাম। কেন আসলে তুমি সেদিন স্কলারশিপ পেয়েছো, অনেক কথা না। কি দরকার ছিল তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাওয়ার? আমি অপমানিত হয়ে ফেরত আসলাম। কি বুঝতে পেরেছে যে বাবা এভাবে কথা বলবে, আমরা নিজেরা বিয়ে করে ফেলি? পাগল হয়ে গেছো? তোমার বাবা এটা মেনে নিবে না। তখনই ভেবেছিলাম কি আর টাকা পয়সার দিকে, ও দেখেছে আমাদের ভালোবাসার থেকে এটা তোমার কাছে বেশি বড় মনে হচ্ছে। রাফাল, একবার ভেবে দেখেছো, আমি আমার বাবাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসতে চেয়েছি, তোর সাথে থাকতে চেয়েছি। তুমি আজকে অ্যাটলিস্ট আমার উত্তর দাও। আমাদের ভালোবাসাকে অসম্মান করি নাই। আমি আসছিলাম সেদিন তোমার কাছে। আপনি? হ্যাঁ, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাই না। ডিবেট করে নিজেকে গুটিয়ে নিয়েছো। আমার বাবা এতগুলা দিন ধরে এর সাথে অন্যায় করে গেছে। আমার লাইফে আমাকে আর ব্যাক চাও না। আমি আমার খুব কন্ট্রোল করতে না পেরে এমন করি। বিশ্বাস করো রাফাল, তুমি বুঝতে পারছো 3টা পরিবার কষ্ট পাবে? আমি পারবো না বিয়ে করতে। হোয়াট হ্যাপেন্ড? এখানে কি হচ্ছে? আমি এখানে কি করছি? What the f are you talking about? তুমি রাফালকে চিনতে পেরেছো? এত অন্যায় করতে তুমি বলবে কি করে? হ্যাঁ? এখন বলো, এখন কিছু একটা বলো। চলো, আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে কোথা থেকে শুরু করবো আমি নিজেও জানি না। তো আমার তো বলতেই হবে, অন্য মানুষের সাথে ঠিকঠাক মতো একটু কথাও হয়নি। পছন্দ করেন সেটা আমি জানি না, আমি করি অপছন্দ করি সেটাও আপনি জানেন না। কিন্তু যখন সবকিছু জানতে পারলাম তখন আসলে আর ফেরার পথ ছিল না আমাদের। আমাকে ভালোবাসে নাই, কথা রাখার জন্য সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, সে সিদ্ধান্ত নিয়েছে। অসম্মান করবো? আমি তো পারবো না এই বিয়ে।